আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে প্রিয় নবী, আপনি তিলাওয়াত করুন আপনার কাছে কিতাব থেকে যা ওহী হিসাবে পাঠানো হয়েছে। আপনি তিলাওয়াত করুন, পাঠ করুন, উম্মতকে শুনিয়ে দেন কিতাব থেকে যা নাজিল হয়েছে তাহা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্য আয়াতে আল্লাহ বলেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই শুধু প্রচার করুন। এই আদেশে আদিষ্ট হয়ে বিশ্বনবী মানুষের ধারে ধারে গিয়ে কোরআনের প্রচার করলেন, ওহীর মেসেজগুলো পৌঁছালেন। এই ওহী থেকে সামান্য তিনি কখনো গোপন করেন নাই। আল্লাহ তাআলা যে কিতাব তাকে দিলেন, ওই কিতাবের প্রচার যখন শুরু করলেন তখন থেকে পাবলিক আর আলামিন বলে না। এই কিতাবের প্রচারের আগে যিনি আলামিন এই কিতাব প্রচার করা শুরু করলো, তিনি এখন তাদের কাছে পাগল। এই কিতাব প্রচার করার আগে যিনি ছিলেন সাদিক, সত্যবাদী, এই কিতাবের প্রচার শুরু করার সাথে সাথে এখন তিনি মিথ্যুক। লাস্তা মুরসালা, তুমি রাসূল না। ওনাকে তারা বলল গণক, কবি, জাদুঘর, এইভাবে আরো কত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের প্রচার করতে গিয়ে বাধার মুখোমুখি হলেন। নিজের এলাকা পরিত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরেও তারা ছাড়ে নাই, আক্রমণ করলো, ওদের যুদ্ধে দাঁত ভেঙে দিল। হাজারো বাধার মুখোমুখি হওয়ার পরেও এই কিতাবের একটা আয়াত গোপন করেন নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব থেকে যা ওহী করা হলো, ও প্রিয় নবী তিলাওয়াত করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করুন। এখন নবী আর আসবে না, আসার কোন সম্ভাবনাও আর নেই। কিন্তু এই কিতাবের প্রচার বন্ধ থাকবে না, চালিয়ে নিতে হবে। এই জন্যই তো রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম হবে তারা রাসূলদের, নবীদের ওয়ারিস হবে। টাকা পয়সার ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। নবী যেই কাজ করেছে আলেম ওলামাদেরকে সে কাজটাই করতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কিতাবের ওহী। এখন আলেম ওলামাদের দায়িত্ব সেই ওহীর দাওয়াত দেবে। কিন্তু এখন আমরা আলেমরা অনেকেই কোরআনের দাওয়াত না দিয়া আমরা নিজেরা দাওয়াতের কিছু বিষয় বানায়া প্রচার করছি। আমাদের দাওয়াত এখন আর কোরআন কেন্দ্রিক অনেকেরই নাই। আমাদের কারো দাওয়াত খানকা কেন্দ্রিক, কারো দাওয়াত দল কেন্দ্রিক, কারো দাওয়াত ছয় উসুল কেন্দ্রিক। ঠিক না? আমরা নিজেরা সিলেবাস বানাইছি, অথচ বিশ্বনবীর দাওয়াতের সিলেবাস ছিল আল্লাহর কোরআন। সবটাই আমার বন্ধু, কোরআন যাদের দাওয়াতের সিলেবাস হবে না,
যারা কোরআন থেকে সুবিধা মতো কিছু নিছে বাকিটা বাদ দিছে, ওই লোকগুলো হাসরের ময়দানে আল্লাহর আযাবের মুখোমুখি হবে, খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। আমরা যারা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করেছি, পরীক্ষার সাবজেক্ট সিলেবাসে আছে 10টা। এসএসসি দাখিল আমরা যখন দিয়েছি 1000 নাম্বারের পরীক্ষা ছিল, 100 নাম্বার ছিল অতিরিক্ত। ওটাতে ফেল করলেও কোনো অসুবিধা ছিল না। আর বাকি 10 সাবজেক্টে 1000 কম্পালসারি। এই হলো সিলেবাস। এটা প্রণয়ন করেছে শিক্ষা বোর্ড, অনুমোদন করে দিছে সরকার। এখন আপনি 9 সাবজেক্টে 80 কইরা 90 কইরা পাইছেন, অঙ্কে পাইছেন 20। আপনি এক সাবজেক্টে ফেল করলেন, 9 সাবজেক্টে 90 পাইছেন, রেজাল্ট কি? নব্বই পাইয়া লাভ নাই যদি আপনি এক সাবজেক্টে ফেল করেন। যদি সব সাবজেক্টে আপনি 80 কইরা পান তাহলে লেটার মার্ক। 75 পাইলে আমাদের সঙ্গে বলতো স্টার মার্ক। 60 পাইলে কইতো 5 ডিভিশন, ঠিক না? গড়ে যদি হয় 60 কইরা 600 নাম্বার 5 ডিভিশন। ফেল করা যাবে না, একটু কম বেশি হবে। কিন্তু যদি 10টার মাঝে একটাতেও ফেল থাকে, বাকিটিতে 90 পাইয়াও কোনো লাভ নাই। এখন পুরা কোরআনকে যারা সিলেবাস বানায় না, যাদের জীবন থেকে কোরআনের কোন অংশ বাদ পড়ে যায়, ওই মানুষগুলো হাসরের ময়দানে সফলদের অন্তর্ভুক্ত হবে না। তাই উতলু মা উহিয়া মিনাল ইলাইকা মিনাল কিতাব, হে প্রিয় নবী, কোরআন থেকে যা এসেছে আপনি তা তেলাওয়াত করে শোনান। বিশ্ব নবী পরিস্থিতির জটিলতা দেখে কোনটা গোপন করে নাই। যদি রাসূল কোরআন থেকে নাজিল হওয়া ওহী গোপন করতেন, তাহলে তিনি সূরা লাহাব মক্কায় গোপন রাখতেন। কারণ মক্কাতে সূরা লাহাব এমন সময় নাজিল হয়েছে যখন আবু লাহাব রাসূলকে পাথর মেরেছে। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মাঝে পাথর মারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা। ওই অবস্থা আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা অর্জন করেছে টাকা পয়সা কোনো কাজে লাগে নাই। এক পর্যায়ে আমরাতুহু, তার বউটাও জাহান্নামে ডুববে, হাম্মালাতাল হাতাব। এই কথাগুলো যদি রাসূল এখন মক্কায় বলে বেড়ায়, তেলাওয়াত করে শোনায়া দেয়, আবু লাহাব খুশি হবে না আরো খেপে যাবে? এমনি পাথর মারে, এখন তো ফাটকেল মারবো, ইট মারবো। ওই টাইমে আল্লাহ নাজিল করে কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, যে ওহী আসছে তেলাওয়াত করে শোনাও, প্রচার করো। বিশ্বনবী সূরা লাহাব পকেটের মাঝে ঢুকায়া রাখছে, আলমারিতে তালা দিয়া রাখছে না, তেলাওয়াত করে শোনাইছে। তো শোনাইলে বিপদের সম্ভাবনা আছে না নাই? তারপরও তিনি শোনাইছে, ওহী গোপন করে নাই। এখন আমাদের দেশে আমরা যারা আলোচনা করি, পীর হইয়া খানকায় তালিম দেই, দায়ী হইয়া দাওয়াত নিয়ে মানুষের বাড়ি যাই, মাহফিল করতে আসি, খতিব হইয়া খুতবা দেই, আমাদের দেখা যায় হিতাকাঙ্ক্ষীরা বলো, হুজুর দেশের অবস্থা ভালো না, এখন ওইসব কইয়েন। আল্লাহ যদি কোনোদিন দিন দেয় তখন কইতে পারবেন, আপাতত কওয়া দরকার নাই।
তা আমার ভাই বলছেন শফিউল হক জিহাদি ভাই ফেরেশতার মতো জিকির আজকারের ওয়াজ নিয়ে ব্যস্ত, কারণ ওই ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, পাথর খাওয়া লাগে না। কিন্তু কোরআনের কিছু আয়াত আছে যেগুলো তেলাওয়াত করলে পাথর ধেয়ে আসতে থাকবে। হুজুর দেশের অবস্থা ভালো না, আপাতত কইেন না, পরে আল্লাহ যদি দিন দেয় তখন কইেন। এখন আমরা হক গোপন করছি। আমার বন্ধু এটার নাম দিছে আবার হিকমত। কয় আমরা হিকমতের সাথে কথা বলতেছি। সত্য গোপন করা কখনো হিকমত হতে পারে না, বরং কৌশলে সত্য তুলে ধরার নামই হলো প্রকৃত হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের একটি বিধান গোপন করেন নাই, সব বলে দিয়েছেন। এখন আমরা তার প্রকৃত উম্মত যদি হতে চাই, এই কোরআনের এই বিধানের সবগুলো গ্রহণ করা দরকার আছে না নাই? ইসলামে জিকির আছে, ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে যাকাত আছে, ইসলামে পর্দা আছে, ইসলামে জিহাদটা নাই আছে? ইসলামের মাঝে হারাম পরিত্যাগ করার বিধানটা আছে না নাই? কেমনে বিয়ে করবেন সেটা আছে কি না? কিন্তু কেমনে দেশ চালাবেন সেটা আর নাই। কোনটা নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর কাছে জীবন ব্যবস্থা একটাই, সেটার নাম হলো ইসলাম। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম নিছক কোন ধর্ম নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্ম শুধুমাত্র সামান্য কিছু কালচারের সাথে, কৃষ্টির সাথে জড়িত, জীবনের একটা অংশের সাথে জড়িত। হিন্দুদের ধর্মের মূল কাজ 12 মাসে 13 পূজা, এই তো শেষ। খ্রিস্টানদের ধর্মের মূল কাজ সপ্তাহে একদিন গির্জায় যাওয়া। ইহুদি ধর্মের মূল কাজ সপ্তাহে শুধুমাত্র রবি শনিবারে সেনেগালে যাওয়া। খ্রিস্টানরা রবিবারে চার্চে যায়। হিন্দুরা মাসে একবার তাদের মন্দিরে যায়, নমেও মেও মেও নম 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 এই সমস্ত কিছু কয়, কিছু ফুল দেয়, প্রসাদ দেয়, দায়িত্ব শেষ। ধর্মের আর কোনো প্রভাব নাই। ঠিক আমরাও দিনে 5 বার মসজিদে যাব, মসজিদ থেকে বাহির হইয়া মনে যা চা তাই করবো, কোনো অসুবিধা নাই, ঠিক না? কোনটাজি 5 ওয়াক্ত মসজিদে ঢুকবো, দায়িত্ব শেষ, ঠিক না? শেষ না? এই জন্য ইসলামকে নিছক ধর্মে মনে করলে আপনি ভুল করবেন। ইসলাম হলো জীবন বিধানের নাম। জীবন আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমার বন্ধু, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এক জায়গায় আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে জীবন বিধান একটাই, সেটার নাম হলো ইসলাম। আরেক আয়াতে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের সে দ্বীনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াতের শেষে বলতেছে শুধু পরিপূর্ণ করি নাই, তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে দিয়ে আমি আল্লাহ খুশি হইয়া গেছি।
আপনাদের কাছে আমি জানতে চাই, ইসলাম অসম্পূর্ণ না পরিপূর্ণ? কথা বলতে হবে ভাইয়েরা, আবার বলুন, ইসলাম অসম্পূর্ণ না পরিপূর্ণ? এখন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ খুশি না বেজার? এখন আমরা ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পাইয়া আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পরিপূর্ণ করে খুশি, কিন্তু মুসলমানরা পরিপূর্ণ পাইয়া তারা অনেকে খুশি হইতে পারে না। পারার কারণে তাদের জীবনে তারা যখন ধর্মীয় কালচার, ধর্মীয় কৃষ্টি কালচার অনুসরণ করে, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, হজে যায়, যাকাত দেয়, নামাজ পড়ে, তখন তারা নবী মুহাম্মদকে অনুসরণ করে, কোরআন হাদিস মেনে নামাজটা পড়ে, হজটা করে, যাকাতটা দেয়। যখন তারা অর্থনীতি চালাতে যায়, তখন তারা ইসলামে আর খোঁজে না, তখন লেনিন কার্ল মার্ক্সের কাছে দৌড় মারে। তারা তখন কমিউনিজম, পুঁজিবাদী অনুষ হয়ে যায়। যখন তারা হজ করতে যায়, তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শিখে, কেমনে হেরাম বাঁধা লাগবে শিখে, হজের হেরামের কাপড়টা কেমনে কাঁধের নিচে দিয়া, বগল কাঁধের উপরে দিয়া, বগলের নিচে দিয়া পড়তে হবে, কেমনে তাওয়াফটা করতে হবে, কোরআন হাদিস দেখে দেখে মুখস্থ করে শিখে যায়। সেই লোকগুলো যখন এমপি মন্ত্রী হইয়া দেশ চালায়, তখন রাসূলের হাদিসও মানে না, আল্লাহর কোরআন দিয়েও চালায় না। তখন রাসূলকে পাইয়া তারা আর খুশি না, আল্লাহর বিধান পাইয়া তারা খুশি না, তখন তারা ব্রিটিশ আইন পাইয়া খুশি। তারা রাসূলকে মসজিদে ইমাম পাইছে খুশি, দেশের নেতা পাইয়া খুশি না। অথচ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি নিজে মদিনার 10 বছর প্রেসিডেন্টও ছিলেন। উনার মতো সেরা রাজনীতিবিদ পৃথিবীতে আছে নাকি? এখন আপনার ধর্মীয় জীবনের মডেল কে? প্রশ্ন করলে সবাই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার যদি বলে অর্থনৈতিক জীবনের মডেল কে, রাজনৈতিক জীবনের মডেল কে? রাজনৈতিক জীবনের মডেল জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, অমুক তমুক। আপনি আপনার রাজনৈতিক জীবনে রাসূলকে মডেল বানান নাই। যদি আপনি বানাতে পারতেন, তাহলে আপনি ক্ষমতায় গেলে খুঁজতেন, আমার নবী যে কোরআন দিয়া দেশ চালাইছে, আমি আর বাহিরে যেতে পারবো না। আমার ধর্মীয় জীবনে বিশ্ব নবী মডেল, যার কারণে তো মসজিদে ঢুকতো আমি ভাবি ডান পা দেব না বাম পা দেব, আমার রাসূল যেটা দিছে আমিও সেটাই দেব। ধর্মীয় জীবনে তিনি আমার মডেল। তা নামাজটা আমি শুরু করার সময় ভাবি আল্লাহু আকবার বলবো না সুবহানাল্লাহ বলবো। সালাম ফিরানোর সময় আমি ভাবি কোন কালেমা দিয়া সালাম ফিরাবো। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীকে মডেল বানালাম। যদি সেই আমি রাজনৈতিক জীবনে মডেল নবীকে বানাতে পারতাম, আমার নবী কোরআন দিয়া যেমনে দেশ চালাইছে, আমিও খুঁজতাম আল্লাহর কোরআনে বিধান কি আছে। আমার বন্ধু, এখন একটা জায়গায় ঝামেলা লেগে গেছে। সেই জায়গাটা হলো আমরা ইসলামকে পুরা নিলাম কিনা। এখন আমরা কেউ কেউ ইসলামকে অর্ধেক নিয়েও খুশি, কেউ 80% নিয়ে খুশি, কেউ 10% নিয়েও খুশি, কেউ 5% নিয়েও খুশি। শুধু কালেমাটা পড়েছে, নামাজটাও পড়ে না, আজকের 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে নাই, গত জুমাটাও পড়ে নাই, এমনও আছে না নাই? হে কয় পার্সেন্ট নিছে ইসলাম থেকে? কেউ 50% নিছে, কেউ 60% নিছে, কেউ 80% নিছে, কেউ 90% নিছে। আপনি ওটুকু নিয়া তারপরে আপনি মনে মনে ভাবেন ওরছে আমি বেশি মুসলমান, এইভাবে আমি ওনার চেয়ে বেশি নিছি। কান খুলে শোনো মুসলমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছে, তুমি সামান্য যদি না নাও তাও তোমার বিপদ হবে। কারণ শয়তান আল্লাহর সব আদেশ মেনেছে, ইবাদত করতে করতে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, মাত্র একটা আদেশ মানে নাই। পুরা জীবনের ইবাদতের দাম এক আনাও নাই। এই জন্য ইসলামের পুরাটা আপনাকে নিতে হবে, পুরাটা। ওযুর ফরজ কয়টা? চারটা। প্রচন্ড শীতের কারণে আপনি মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না, ওই ওযুটা কত পার্সেন্ট হয়েছে? আর কান আকাম নামাজে কত ফরজ? মাশাআল্লাহ 13টা। কয়টা? 1 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। মুক্তবা করছেন না এগুলা? 13টা ফরজ আছে আর কান আকাম। আপনি 12টা মানলেন, শুধু রুকু করেন নাই, ওই 12টার দাম কত? আপনি ইসলামের কতটুকু নিয়ে খুশি থাকবেন সেটাই হলো বড় কথা। যদি আপনি মনে করেন আমি তো কিছু মানছি, মুখও ধুইছি, হাতও ধুইছি, মাথাও মাসে করছি, পা না ধুই নাই, ওযু একবার হইব না কইলো কে? হুজুরের কথা মানি না, কিছু তো হইছে। ওই ওযু দিয়ে আপনি যতই নামাজ পড়েন রেজাল্ট কিন্তু জিরো। আল্লাহ বলেছে সারফরজ, মানলে পুরাটা মানো, না মানলে বাদ দাও, রাস্তা নাই। ওযু করতে যাবেন, আপনাকে পবিত্রতা অর্জন করতেই হবে। ওযু করতে আপনি নামাজ পড়তে যাবেন, আপনাকে পবিত্রতা অর্জন করতেই হবে। এখন হুজুর বলতেছে ভাইয়েরা, পা যখন ধুইবেন, শীতকালে কিন্তু পায়ের গোড়ালি একটু শক্ত থাকে, চামড়াটা মোটা, পানি পৌঁছতে কষ্ট হয়, হালকামি করলে কিন্তু ওযু হবে না। তাই ভালো করে ডইলা ঘইষা পায়ের গোড়ালিতে পানি পৌঁছাবেন। ওয়াইলুল লিল আকাব মিনান নার, যারা পায়ের গোড়ালি ভালো করে ধোয় না, রাসূল বললেন তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি, তাদের জন্য ধ্বংস জাহান্নামের আগুন। হুজুর কয় ভালো করে ডলে ঘষে পানি পৌঁছাবেন। এক মুসল্লি দাঁড়ায় কয়, হুজুর কোন যে কি এত ঘষাঘষি দরকার কি? হুজুর বললেন, ভাই পানি না পৌঁছলে তো ওযু হবে না। একটা পশমের জায়গা যদি পানি না পৌঁছে ওযু নাই। ওই মুসল্লি কয়, কি যে কোন হুজুর, ওযু না থাকলে অসুবিধাটা কি? হুজুর কয় নামাজ হবে না। মুসল্লি কয়, আমি 10 বছর ধরে পড়তাছি, ওযুই তো করি না, আর আপনি আছেন পশমের গোড়া লইয়া। হুজুর কয় ইন্না লিল্লাহ, কোন কি? কয় জি, একবার ওযু 10 বছর একদিনও করি নাই, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত ছাড়ি না। হুজুর কয় সব নামাজ বাদ। মুসল্লি কয় বাদ হইছে, কইছে কে? আমি কইছি। প্রমাণ দেন, আমার নামাজ যে হয় নাই প্রমাণ দেন। হুজুর পড়ছে মুসিবতে, প্রমাণ কেমনে দেই? যে ওযু করছে তার রুকু যেমন, যে ওযু করে নাই তার রুকুও, সিজদাও তেমন, কেরাতও তেমন, সবই তো একরকম। হয় যে নাই, প্রমাণটা দিব কেমনে? মুসল্লি ঘাটতে রাহে কয়, আমি পড়তাছি, আমি দেখতাছি, ওইতাছে। এখন হুজুর তর্কে পরাজিত হওয়া ছাড়া উপায় নাই। হুজুর বলল এটা বিশ্বাসের ব্যাপার, এটা দেখানোর ব্যাপার না। আমার আল্লাহর বক্তব্য, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ বলে নামাজ পড়তে ইরাদা করো, তাহলে এই সিস্টেমে ওযু করো। এখন তুমি যদি আল্লাহর অর্ডার না মানো, তুমি হইতাছে আমার কিচ্ছু করার নাই। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন আমার নাই। ওযু করবেন 4 ফরজ, মানেন না মানলে বাদ দেন। নামাজ পড়বেন 13 ফরজ, মানেন না মানলে বাদ দেন।
12টা মানবেন, একটা মানবেন না, ওই 12টার দাম নাই। রোজা রাখবেন আপনি, আসরের টাইম ইফতার করে যদি মনে মনে ভাবেন সওয়াব তো 80% পাইছি, হইবনি। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলে রোজা যদি রাখো তুমি সূর্য ডোবা পর্যন্তই রাখো। 1 মিনিট আগে যদি ভেঙে ফেলেন, ইফতার করে দেন জেনে বুঝে, সারাদিন রোজা রাখার মূল্য 1 আনাও নাই। এইভাবে যদি ইসলামকে আপনি বুঝেন, তাহলে পুরা কোরআনে যত বিধান আছে সব মানা দরকার আছে না নাই? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী কিতাব থেকে যা আপনার কাছে ওহী করা হলো আপনি সবটা তেলাওয়াত করেন, সব বুঝান। কিন্তু এখন আমরা মুসলমানেরা সুবিধাবাদী হয়েছি, আমরা নিজের মন মতো নিয়া জান্নাতের আশা করে মুছে তেল দিচ্ছি, কাঁঠাল খাবো জান্নাতে গিয়ে কষ যেন। অথচ দিন পরিপূর্ণ আপনাকে পুরাটাই নিতে হবে। এখন আমরা সুবিধাবাদী হওয়ার কারণ আছে বন্ধু, কারণ হলো আমরা ফিরে দেখেছি পিছনে, পুরা দিনের কথা বলতে যাইয়া বিশ্ব নবীর দাঁত নাই। উনি যদি আবু জেহেলের সাথে সমঝোতা করতেন, চাচা আমি মসজিদে নববী চালাবো, মসজিদে হারাম চালাবো, আমি মসজিদগুলো আমার দায়িত্বে আমার সাহাবীদেরকে দিয়ে বিভিন্ন ইমাম বানায়া চালাবো, আপনি মসজিদগুলো আমার হাতে দেন, দেশটা আপনি আপনার মতো চালান, তাহলে রাসূলের দাঁত যেত না, বরং উল্টা আবু জেহেল মসজিদের ইমামতির বেতনও দিত। সমঝোতার প্রস্তাব তো কাফেররা রাসূলকে দিয়েছে, ভাতিজা 15 দিন তোমরা আমার ধর্ম আমাদের ধর্ম মানবা, বাকি 15 দিন আমরা মানব। সমঝোতা তারা চেয়েছিল। আল্লাহর ঘোষণা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হওয়ার সুযোগ নাই। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, খেসরি পাকানোর সুযোগ আল্লাহ দেয় নাই। আপনি দিন যদি মানেন, টপ টু বটম যতদিন জীবন থাকবে ইসলাম থাকবে সেখানে, আপনি থাকবেন যেখানে। আল্লাহর হাবিব এটা বলতে গিয়ে দাঁত নাই, আমির হামজাই কথা মানতে গিয়া কলিজা নাই, ইমাম হুসাইনের কল্লা নাই, ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলিতে, ইউনূস নবী মাছের পেটে, জাকারিয়া নবীর 2 টুকরা হওয়ার ইতিহাস আমরা যখন দেখি, স্বপ্ন মানতে গেলে বিপদ, তখনই আমরা সুবিধাবাদী হয়ে যাই। মনে রাখো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এখন মোমেন হতে হলে আপনাকে কি করতে হবে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেটার প্রচার করুন, সেটাই ধারণ করুন। একদিনের মাহফিল ইসলামের সব দিক বলা সম্ভব নয়, কিন্তু কনসেপ্ট দেওয়া সম্ভব। যদি আপনি রাসূলের ইসলাম পেতে চান, তাহলে আপনি ব্যক্তির কাছে যাবেন না, কারণ ব্যক্তি সুবিধাবাদী হয়, ব্যক্তি ভীতু হয়, ব্যক্তি কৃপণ হয়, ব্যক্তির অপূর্ণতা থাকে। তাই ব্যক্তির কাছে আল্লাহ হেদায়েত ছাড়েন নাই, তিনি আল্লাহর কোরআনের মাঝে হেদায়েত দিয়ে দিছে। যদি আপনি দ্বীন পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে রাসূলকে আল্লাহ যে কিতাব পড়ে শোনানোর জন্য বলছে, আপনাকে আমাকে সে কিতাবের কাছে যেতে হবে। এই কিতাবের কাছে গেলে আপনাকে কিতাব নিজ দায়িত্বে হেদায়েতের পথ দেখাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মাঝে হেদায়েত আছে না নাই? কোরআনের প্রথম সূরা ফাতিহা, যে সূরাতে দাঁড়ায়া নামাজে আপনি বারবার তেলাওয়াত করে করে হেদায়েত চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা ইহদিনা, হেদায়েত দাও হেদায়েত দাও, প্রতিদিন 17 বার 17 রাকাত ফরজ নামাজে পড়তেছেন। যদি নফল সুন্নাত পড়েন তাহলে আরো বেড়ে যাবে।
আপনি বারবার যে হেদায়াত আল্লাহর কাছে চাচ্ছেন, প্রথম সূরা ফাতিহাতে আল্লাহ বলছে এটা চাও, আমার কাছে চাও হেদায়াত। এখন হেদায়াত কোথায় পাওয়া যায়? যেটা আপনি চাইতেছেন সেটা তো বাজারে বিক্রি হয় না, ফ্যাক্টরিতে উৎপাদন হয় না, টাকা হলো কিনা যায় না, তো সেটা আছেটা কই? এবার আল্লাহ তাআলা দ্বিতীয় সূরার শুরুতে বাকারাতে বলেন এটা হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও মি আল্লাহর বান্দা মুত্তাকি ফরজগার, আমি এই কিতাবের মাঝে তোমাদের জন্য হেদায়াত রেখে দিয়েছি। তুমি যে হেদায়াত আমার কাছে চাও সে হেদায়াত আমি এর মাঝে রাখছি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন আমার এই হেদায়াত যে অনুসরণ করবে তার জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই কিতাব অনুসরণ করলে টেনশন আর থাকবে না। এই কিতাব তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এই কিতাবের সাথে লেগে যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার দাম বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যারা এই কোরআন অনুসরণ করবে, কোরআনের ইলম নেবে, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই কোরআনের ইলম নেবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মানটা বাড়াইয়া দেব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু, আল্লাহকে আমি দাম বাড়াবো। আসলে আল্লাহর ওয়াদা একবারে সত্য, এর সাথে যে লাগে তার দাম বাড়ে। যে রাতে নাজিল হলো ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। যেই মাসে নাজিল হলো বাকি 11 মাসের চেয়ে রমজানের দাম বেড়ে গেল। যেই নবীর উপর নাজিল হলো সব নবীর মাঝে সেরা নবী হয়ে গেল, ঠিক কি না? যে ফেরেশতায় কিতাব নিয়ে আসে ফেরেশতাদের মাঝে সেরা ফেরেশতা হয়ে গেল। যে উম্মতের উপরে কোরআন আসলো উম্মত সেরা উম্মত হয়ে গেল। গিলাপ হইয়া কাপড় লাগলে কাপড়ের দামটা বেড়ে যায়, রেয়াল হইয়া কোরআনের গায়ে লাগলে রেয়ালের দামটা বেড়ে যায়, ঠিক কি না? এটার মাঝে পা লাগে না, পা লাগে না, লাগে সবাই ধরে চুমু খাইতে থাকে। এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। আপনি লাগলে আপনার দাম বাড়বে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বাংলাদেশের দিকে তাকান না বন্ধু। এই যে আমাদের মুফাসসিরে কোরআন যিনি আজকে মাজলুম কারাগারে আছেন, বাংলাদেশের মানুষের কাছে তার সম্মান যে কতটা আকাশচুম্বী, কতটা তিনি জনপ্রিয়, কতটা ভালোবাসার মানুষ, যেটা হিসাব নিকাশ করে বোঝানো যাবে না। তার বিরুদ্ধে যতই দর্শনের মামলা হোক, হত্যার মামলা হোক, তার প্রতি আমাদের ভালোবাসা আগের চেয়ে কমেছে না বেড়েছে? তিনি যে মানুষের হৃদয়ের মনি কোথায় কোথায় এটা কেউ বুঝাতে পারবে না বলে উনাকে যতই তোমরা দর্শনকারী বলো না কেন, যদি একদিনের জন্য তাকে সাইরা দিয়ে একটা তাফসীর মাহফিলের আয়োজন করে, বাংলাদেশে এমন মাঠ খুঁজে পাওয়া যাবে না যেখানে মানুষের জায়গা হবে। ওনার প্রতি এই ভালোবাসার কারণ ওনার চেহারা নয়, আমার বন্ধু, উনি আমাদের আত্মীয় নয়, স্বজন নয়, কিচ্ছু নয়, রক্তের সম্পর্ক নাই, শুধু আল্লাহর কোরআনের কারণে তার দাম এমন বাড়া বেড়েছে, বাংলাদেশে তার মতো জনপ্রিয় মানুষ একজনও পাওয়া যাবে না। এই দলের লোকেরা ওই দলের নেতাকে পছন্দ করে না, ওই দলের লোকেরা এই দলের নেতাকে পছন্দ করে না, কিন্তু আল্লামাকে সব দলের লোকেরাই ভালোবাসে, শুধু আল্লাহর কোরআনের কারণে। এই কিতাব বড় দামি কিতাব, এটা আপনাকে হেদায়েতের পথ দেখাবে। এই যে দাম বেড়ে যাওয়া এটা আল্লাহর কিতাবের কারণে। আল্লাহ নিজে বলছেন মানি তাবাহুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমার কিতাবে কোরআন অনুসরণ করবে তারা পথহারা হবে না এবং কখনো অপমানিত হবে না। আমরা পথ পেতে চাই,
আমরা জান্নাতের পথ খুঁজছি। জান্নাতের পথ একটাই, জাহান্নামের পথ গণিত। জান্নাতের পথ শুধু একটা। ওই জান্নাতের পথ যদি কেউ হারা হইয়া যায়, তার মতো হতভাগা আর কেউ নাই। এখন জান্নাতের পথ পেতে চাইলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী কিতাব তেলাওয়াত করে দাও। রাসূল কিতাব পড়েছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। এখন আমিও আপনাদের কাছে আজকে সেই কোরআনের কথা বলছি। জান্নাতের পথ পেতে হলে আপনাকে আল্লাহর কোরআনের কাছে যেতেই। বাল্লাগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লাগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় আপনি সেটার তাবলীগ করুন, প্রচার করুন। দ্বীনের প্রচার করতে গিয়া বাবার কিচ্ছা দিয়া নয়, পীরের কিচ্ছা দিয়া নয়। দ্বীনের প্রচার করতে হবে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়া। এই দুটার মাঝে আছে হিদায়াত। যদি আপনি দ্বীন পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে কোরআন হাদিসের কাছে যান, ওহীর কাছে যান। ওহী দুটা, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। কোরআন যেমন ওহী, হাদিসও তেমন ওহী। আপনি যদি হেদায়েত পেতে চান, কোরআন হাদিসের কাছে দৌড়ে যাবেন। এই দুটাই ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবীর মুখ দিয়ে যত কথা বের হয়েছে, একটা কথাও তিনি নিজ থেকে বানায়া বলেন নাই, সব আল্লাহ প্রদত্ত ওহীর আলোকে তিনি বলেছেন। এই জন্য হেদায়েতের কিতাব দুনিয়াতে মাত্র দুটা আছে। আল্লাহর হাবিব 1,14,000 সাহাবীর সম্মুখে বিদায় হজের দিন বলেছেন, আমি চলে যাচ্ছি, হতে পারে এই দিনে জমিনে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আল্লাহর হাবিবের এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ বেকারার হয়ে কাঁদতে শুরু করলেন। চোখ অশ্রুসিক্ত হলো, বদন মলিন হলো, কারণ তারা বিশ্ব নবীকে ভালোবাসতেন জীবনের চেয়েও বেশি। তার তিরোধান হবে, তার বিয়োগান্ত ঘটবে। তাই সাহাবায়ে কেরাম কাঁদতে থাকলেন, কেউ কেউ বেকারার হয়ে অস্থির হয়ে গেলেন। বিশ্ব নবী তখন সান্ত্বনা দিয়ে বলেন, টেনশন করো কেন, আমি চলে যাব, তবে দুটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্ত করে আঁকড়ায়া ধরবা, ততদিন তোমরা পথ হারা হবে না। আমি যেই পথে সামনে চলে যাচ্ছি, ঠিক তোমরা দুটো জিনিস আঁকড়ায়া ধরলে সেই পথেই আমার সাথে আবার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হাউজে কাউসারের গোড়ায় দেখা হয়ে যাবে, মিজানের গোড়ায় দেখা হয়ে যাবে। দুটা জিনিস আঁকড়ায়া ধরলে পথ হারা হবে না। ও দুটা জিনিস ভালো করে ধরো, পথ পাবেই। এক নাম্বার হলো পীর সাহেব, দ্বিতীয় হলো তার খলিফা। এ দুটা ধরলে হেদায়াত পাওয়া যায়, ঠিক না? এখন আমাদের দেশের লোকেরা হেদায়াতের জন্য সেখানে তো বেশি দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। এক এক পীর সাহেবের দরবারে লাখ লাখ লোক পাওয়া যায়, এত লোক আল্লাহর ঘর মসজিদেও একসাথে পাওয়া যায় না। পীর সাহেবের দরবারে গাঁজা টানে এমন লোক আছে না নাই? বিড়ি খায় এমন লোক পীরের দরবার হাজির, পীরের পায়ে সেজদা দিচ্ছে এমন দরবারও আছে না নাই? 5 ওয়াক্ত নামাজিও পীরের পায়ের কাছে যায়, জিকির করতে করতে পীরের কাছে যায়, পর্দাওয়ালা পীরের কাছে যায়, পুরা শরীয়ত মেনে চলে লোকটা পীরের কাছে যায়। আবার 1 ওয়াক্ত নামাজও পড়ে না, গাঁজা খায়, বিড়ি খায় এমন লোক পীরের কাছে যায়। পীরের কাছে সবাই যায়, কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন নাই। আবু বকর সিদ্দিক সেখানে হাজির। বিদায় হজের ময়দানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হাজির আছেন না নাই? ওনার চেয়ে বড় পীর সাহেব পৃথিবীতে কে আছে? রাসূল তো বলতে পারতেন আমার পর আবু বকরকে ধরিও,
হযরত ওমর বিদায় হজের মাঠে হাজির আছেন না নাই? লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর। বিশ্বনবী তো বলেছেন আমার পরে কেউ নবী হলে সেই নবী হতো ওমর। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর হাজির, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিত। ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজু গায়রা ফাজ্জি। রাসূলুল্লাহ বলেন ওমর, যে রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় শয়তানও হাঁটে না। রাসূল বলতে পারতেন ওমরকে ধরিও, সে হেদায়েতের পথ দেখাবে। তিনি ব্যক্তির নাম বলেন নাই, কারণ নবী ছাড়া অন্য কারো কাছে ওহী আসে না। যার কাছে ওহী নাই তার কাছে শয়তানও আসে, বিভ্রান্তিও আসতে পারে, সে হকের উপর থাকতে পারে, হক থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনাও আছে। আল্লাহর হাবিব বলেন দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, দ্বিতীয় আমার হাদিস, আমার সুন্নাহ হাদিস। এই দুটা রেখে গেলাম, আকড়ায়া ধরলে কোনোদিন পথ হারা হইবা না। এবার আপনারা একটু দয়া করে বলুন তো, বাংলাদেশের লোকেরা কোরআন হাদিস বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? পীর ধরা না জায়েজ নয়, ওস্তাদ হিসাবে ধরা জায়েজ, এর বেশি কিছু নয়। একজন পীর উস্তাদ মাত্র, উস্তাদের কাছে আমরা কোরআন হাদিস শিখতে যাই। ঠিক পীরের কাছেও যদি যান কোরআন হাদিস শিখার নিয়তে যাবেন, কারণ হেদায়াত পীরের হাতে নয়, হেদায়াত কার হাতে? ওই আল্লাহ হেদায়াতের বাণীগুলো কোরআনে বলছে, রাসূল হাদিসে বলছে। আপনি যদি কোরআন হাদিস পড়েন তখন আপনি হেদায়াত খুঁজে পাবেন। কিন্তু আজকে অনেক দরবার আছে, অনেক বক্তা আছে, আলেম আছে, যাদের কাছে গেলে আপনি বিভ্রান্ত হতে পারেন। কয়দিন আগে আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বক্তা বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমরা আপনাকে প্রশ্ন করছি, এই বক্তা মানুষকে আল্লাহর দরবারের দিকে ডাকে না খাজার দরবারের দিকে ডাকছে? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, সে বুঝাইয়া দিল তাহলে কিছু পেতে চাইলে তোমরা কার কাছে যাও? কথা বলেন না কেন? তার গানের মাঝে সে কি বুঝাইছে? আল্লাহর কাছে যাও না খাজার কাছে যাও। তাহলে এই বক্তার কাছে গেলে, তার ওয়াজ শুনলে হেদায়াত প্রাপ্ত হবেন না গোমরাহ হবেন? ব্যক্তির কাছে হেদায়াত নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে প্রথম যে ভাষণ দিলেন, ওই খুতবার মাঝে হযরত ওমর বলেন আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলুহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। ও মুসলমানেরা শোনো, তোমরা আমি ওমরকে ততক্ষণ অনুসরণ করবা যতক্ষণ আমি ওমর আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করি। যখন দেখবা আমি ওমর আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে সরে গেছি, আমার অনুসরণ তো করবাই না, একা ফেলে দিয়ে চলে যাইব না, আমি ওমর পথ হারা হতে চাই না। ফাসাদ্দিদুনি, বরং আমার গর্দানে ধইরা আমারে সোজা করে দিও। আপনি দিন পেতে চাইলে কোরআন হাদিসের কাছে যেতে হবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন হুবহু আগের মতো আছে না নাই? কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে? সব ঠিকঠাক থাকলে কেন জান্নাত? তো কোরআনের কাছে কেন জান্নাত? ঘরেই তো কোরআন আছে, বাংলায় তো তাফসীর আছে। আপনার রব আপনাকে কি কথাগুলো বলেছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কেন পড়লেন না? কেন বুঝতে চেষ্টা করলেন না? এক খণ্ড জমি যখন আপনি কিনতে যান, সেটা 2 শতক 5 শতক 1 বিঘা আধা বিঘা 1 গন্ডা 2 গন্ডা যাই কিনেন না কেন, দলিল না পড়া কয়জনে কিনে?
একটা ক্রেতা পাবেন না। মুরুক্ষ হইল একজন একজনের দিয়া পড়াইয়া লয়। 1 শতক 2 শতক 5 শতক জমি কিনবেন, আপনি যদি এত বুঝা পড়েন, নিজে পড়তে না পারলে বাতিজারে দিয়া পড়ায়, খালতো ভাই স্বাস্থ্য বাইরে দিয়া পড়ে, তারপরে দরকার হলে ব্যারিস্টার উকিল রাইখা তারপরে দেখে কত যাচাই কত তত্ত্ব তালাশ লইয়া তারপরে জমিনটা কিনেন। আল্লাহর এত বড় জান্নাত আপনি পাইতে চান, হেদায়েতের উপর আছেন না নাই? কোরআন হাদিস থেকে গবেষণা করে জানা দরকার আছে না নাই? ইসলামের আপনি যা মানতেছেন তা সলিড কিনা সেটা আপনি যাচাই করেন। কারণ যারা কাদিয়ানি তারাও আপনার মতো নামাজ পড়ে, যারা শিয়া তারাও আপনার মতো টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে রাখে, যারা জাবরিয়া, যারা কাদরিয়া, যারা মুতাজিলা, যারা খারিজি, যারা রাফিজি, যারা পথারা, যারা মেজবান্ডা, যারা দেওয়ানবক, যারা পীরের পায়ে সিজদা দেয়, তারা আপনার মতোই আবার মসজিদ যাইয়া টুপি মাথায় দিয়া দাঁড়ায়া নামাজও পড়ে। এখন কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সলিড, কোনটা বাতিল, কোরআন থেকে জানা দরকার আছে না নাই? না জানা ধরা খেয়ে থাকে। চেহারা সুন্দর দেখা পিসাই ভাইবা তার কাছে মুরিদ হয়ে ভাবতেছেন আমার জান্নাত মিস হবে কেমনে? হুজুর তো আছে। ও দোস্ত, হুজুর যে সঠিক পথে আছে এটা জানার জন্য তো কোরআনের কাছে যেতে হবে। কারণ বাংলাদেশে এমন অনেক সুন্দর পীর পাওয়া যায় যারা মহিলা মুরিদ করে সামনাসামনি পর্দাটাও করে না। হুজুর ওয়াজ করতেছে, আপনিও শুনতেছেন, হুজুরও কাঁদতেছে, আপনিও কাঁদতেছেন। হুজুর যুদ্ধের কাহিনী কইয়া হুজুর কান্দে, মুরিদও কাহিনী শুনে কান্দে, আর মনে মনে বলতেছেন আমার হুজুর দেখছুনি নবীরে কত ভালোবাসে, এমন আশেকে রাসূল জান্নাত না পাইলে কেমনে হইব? আর আমি তো উনারই মুরিদ, মজা, আমিও জান্নাত পাবো। কান্দা দেখে বুঝবেন না উনি আশেক, কারণ কানতে পয়সা লাগে না। ওদের যুদ্ধে রাসূলের দাঁত নাই, এ আওয়াজ শুনে মুরিদ কান্দে, পীরও কান্দে। এক বুড়া মুরিদ দাঁড়ায়া মাঝখান দিয়া কয় হুজুর আমার কিছু কথা আছে আজকে। পীর সাহেব ইয়াং ম্যান, কম বয়সী পীর, বাবা মরে গেছে, ছেলে গর্দিন সিন, বয়স লাগে না, পীরের ঘরে হইলে তো পীর, ঠিক না? এলেম কালামও তেমন দরকার নাই। মুরব্বি বলতেছে যে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন বলুন? আপনার দাদা পীরের মুরিদ ছিলাম, এই ওহুদের কাহিনী উনি বলেছে, আমরা কেঁদেছি, উনিও কাঁদছে, কিন্তু আপনার দাদার কেউ দাঁত ভাঙে নাই, রাসূলেরটা ঠিকই ভাঙছে। তারপরে আপনার দাদার পরে আপনার বাপ হলো পীর, আমিও মুরিদ হলাম। আপনার বাবা ওই কাহিনী কইয়া কত কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু আপনার বাপও কেউ দাঁত ভাঙে নাই, খুব আরামে মারা গেছে, পেটও বড় ছিল, গাঁড়ও মোটা ছিল, খাইছে অনেক বেশি, কেউ দাঁত ভাঙতে আসে নাই। এখন আপনিও আজকে কাঁদাইতেছেন আমার মরার সময় হইয়া গেছে হুজুর, এখন রাসূলের দাঁত যদি কাফেররা ভাঙে আমি ওই দাঁত নিয়ে কেন মরবো? আমারটা পাবলিক ভাঙে না কেন, আমনেরটাও ভাঙে না কেন? এটা কোয়া লাগবো। মুরিদ কয়, এবার পীর কয় মিয়া থামেন তো, আমরা হেকমতে ওয়াজ করি। এমন ভাবে হেকমতে কই কেউ মারতে আসে না। রাসূল হেকমত বোঝে নাই। আল্লাহর জমিনের দিকে তাকায়া দেখো, কোথাও ইসলাম পাওয়া যায় না, তোমার টেনশন নাই। তুমি তাকায়া দেখো, চোখ খুলে আদালত, ইসলাম দিয়ে চলে না। 50 বছর হয়ে গেল বাংলাদেশের বয়স, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, কোন আদালতে একদিনও হাত কাটলো না। জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও, কোনো আদালত দিল না। মদ পান করলে 80 বেত লাগাও, হযরত ওমর নিজের ছেলেটাও ছাড়ে নাই। এই দেশে মদ পানের 80 বেতের আইন নাই। তুমি দেখতে পাচ্ছ আদালত ইসলাম দিয়ে চলে না, সংসদ চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, টিওনো অফিস চলে না, ডিসি অফিস চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, তোমার দেশের কোথাও ইসলাম পাওয়া যায় না। তুমি মুরিদ বানাচ্ছ, তুমি খানকায় বসে আছো, তুমি খতিব হয়ে ওয়াজ করো, বক্তা হয়ে ওয়াজ করো, জান্নাত পাইয়া যাইবা। হক কথা না বললে বোবা শয়তান হইয়া যাইবা। এই সত্য তুমি কেন তুলে ধরছো না সমাজে?
যে ইসলাম আংশিক মানা যাবে না, ইসলাম আংশিক মানার ধর্ম নয়, কোরআনটা সবটা মানতে হবে, সবটা। রাসূলের ইসলামের সাথে আপনার ইসলাম যদি না মিলে তাহলে আপনি ব্যর্থ হতে বাধ্য। মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইসলাম। টুপি কিনতে যখন দোকানে আপনারা আমরা কেউ যাই, মাথায় মাপ না দিয়ে আমরা একজনেও টুপি কিনি না। আমার বন্ধু মিলে দেখাইলাম, একটা টুপি বড় রেখে দিলাম, আরেকটা মাথায় মিলালাম ছোট হয়ে রেখে দিলাম, ৫, ৭, ১০টা মিলানোর চেষ্টা করলাম, মিলে না, আস্তে করে হাঁটা দিলাম, নিলাম না। মাথার মাপে না হলে আমরা টুপি কিনি না। দোকানদার কই ভাই যান, যান কই, নিয়ে যান একটা। আপনি বললেন কেমনে নিতাম, মিলে তো না। তখন দোকানদার কই ১০ টাকা কম দিয়েন, তাও নিয়ে যান। নিবেন? আরে ভাই কম না বেশি দাম সেটা পরে, আগে মিলুক না। এখন ইসলাম রাসূলের মাপে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলে রাসূল তোমাদের জন্য মডেল, ওনার মতো তোমার ইসলাম হওয়া লাগবেই। এখন রাসূলের সাথে ইসলাম তো আজকে মিলতেছে না। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিনের ওয়াজে সব বলবো না, বলা সম্ভব নয়, শুধু একটা কাজকে ধরাই দেব হাতে কলমে। রাসূলের সাথে আমাদের ইসলাম যে মিলে না, তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের নামাজ। হাজার হাজার লোকের নামাজ, রাসূলের সাথে আজকে মিল পাওয়া যায় না। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহর বক্তব্য নিশ্চয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে বাধা দেবে, ফিরাইয়া রাখবে। কিন্তু আমরা কি দেখি, নামাজও পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে কিনা? নামাজ পড়ে গোশ না দিলে সিগনেচার করে না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বউয়ের মোহরানাটাও দেয় না, এমন নামাজি স্বামী আছে না নাই? মোহরানা দেয়া নফল না ফরজ? দিল না স্বামী, কদিন পরে যাইব বইরা। বাবা মারা গেছে 10 বছর হয়ে গেল, বোনের জমিটা দেয় নাই, ভাই নামাজি বোনের জমি আটকায়া রাখছে, এমন ভাই আছে না নাই? কক্সবাজারে নাই, এই মাহফিলে নাই। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আমাদের নামাজি কয়জনকে ফিরাইছে? এর কারণ বন্ধু, আপনার নামাজ তো রাসূলের সাথে মিলে না। যার নামাজ, যার ইবাদত রাসূলের সাথে মিলবে না, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। একজন সাহাবী নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, সালাম ফিরানোর পরে ডাকলেন, এদিকে আসো। ওই সাহাবী কাছে আসলেন, প্রিয় নবীজি এবার বলে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। রাসূল বলেন নাই তোমার নামাজ হয় নাই, বলছে তুমি নামাজ পড়োই নাই। ওই লোকটা আবার পড়ল, সালাম ফিরানোর পরে রাসূল আবার বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই নাই। সে আবার বলল, রাসূল আবার একই কথা বললেন। এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেয়ে ভালো নামাজ আর পারি না। আল্লাহর হাবিব তখন বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ তোমরা সেইভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের ইসলাম আমার থেকে নাও। ওই ব্যক্তির অপরাধ ছিল, সে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই। 2 সেজদার মাঝখানে বিশ্বনবী বসতেন, শুধু বসতেনই না, বসে তিনি পড়তেন আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। তিনি বসে ধীরস্থিরভাবে দোয়াটা পড়ে তারপরে আরেক সেজদা দিতেন। আর ওই মিয়া রুকু সেজদা থেকে সোজা হয়ে না বৈশা একটু উঠা আবার ঠুস। বিশ্বনবী রুকু থেকে দাঁড়ায়া সোজা হইয়া পড়তেন রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবী আর একটু বেশি পড়ছে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল জামাতের সাথে নামাজ পড়াচ্ছে, উনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর ওই সাহাবী এত লম্বা একটা দোয়া পড়ছে, এতে বোঝা যায় বিশ্বনবী রুকু থেকে দাঁড়ায়া সিজদা যাওয়ার জন্য তাড়াহুড়া করতেন না। সালাম ফিরানোর পরে বিশ্বনবী বলে, এই দোয়াটা আজকে কে পড়েছো? সাহাবী বলে, হুজুর আমি পড়েছি। রাসূলুল্লাহ জবাব দেন, তোমার এই দোয়া পড়ার সাথে সাথে আমি দেখলাম 30-এর বেশি ফেরেশতা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে দাঁড়াতেন রুকু দিয়া, তারপরে সিজদা। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে তারপরে দিতেন সিজদা। এখন 2 সিজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এমন নামাজি আমাদের দেশে আছে না নাই? তার নামাজ রাসূলের সাথে মিল না অমিল। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এখন ওয়াজিব যদি ছুটে যায়, রাসূল কয় নামাজি পড়ো নাই, আর যদি ফরজ ছুটে যায় তাহলে কি খবর? কই সুন্দর আলী যদি এত কালা হয় তাহলে কালা মিয়ার কি খবর? ওয়াজিব ছুটে গেছে, রাসূল কয় নামাজি পড়ো নাই। আর আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষের নামাজের ফরজেরই খবর নাই। 1 নাম্বার ফরজ শরীর পাক, 2 নাম্বার ফরজ কাফন পাক। তাকায়া দেখো বন্ধু, শরীরের মাঝে হারাম ঢুকে আছে, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া মোটা তাজা হইছে, ওই শরীর পাক করবা কি দিয়া? হারাম টাকা দিয়া কাপড় কিনে মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছ, বঙ্গোপসাগরের পানিতে চুবাইলো, কাপড় তো আর পাক হওয়ার সুযোগ নাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবী বলেন, 1000 টাকা 100 টাকা দিয়া কাপড় কিনেছো, 1 টাকা যদি হারাম ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। মসজিদের জায়গায় যান, 3 নাম্বার ফরজ নামাজের জায়গা পাক। সুদের টাকা দিয়া মসজিদের টাইলস কিনছে, পাকটা হবে কেমনে? গোশের টাকা দিয়া ইট কিনছে, সিমেন্ট বালি কিনছে, হারাম টাকা মসজিদে দান করতেছে, ইমাম সাহেব জিন্দাবাদ দিতেছে। হালাল না হারাম বাস বিচারের চিন্তাটাও মাথায় আর নেই। মসজিদ পাকা করার প্রতিযোগিতা, মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। একটা সময় ছিল মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মসজিদে নববীতে বিশ্বনবী যখন সিজদা থেকে উঠতেন, বর্ষাকালে দেখা যেত নাকের মাঝে কপালের মাঝে কাদা মাটি লেগে আছে। এই হাদিসগুলো প্রমাণ করে মসজিদের তলাটা কাঁচাই ছিল। আমার বন্ধু বিশ্বনবীর সাথে আমাদের নামাজের অসংখ্য জায়গা মিল। আমাদের দেশে আমরা নামাজ যখন শুরু করি রাসূলের সাথে মিলে নাও, নামাজ যখন শেষ করি রাসূলের সাথে মিলে নাও। قال النبي صلى الله عليه وسلم تحريمها التكبير وتحريمها التكبير وتحليلها التسليم। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরায়া। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় মুসাল্লার দোয়া ইন্নী ওয়াজ্জাহতু দিয়া। অধিকাংশ মুসল্লি
নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু করে না। বিশ্বনবীর সাথে মিল নাই, ঝামেলা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ইন্নী ওয়াজ্জাহতু পরে নামাজ শুরু করেছেন এমন একটা হাদিসও নাই। বরং হাদিসে পাওয়া যায় রাসূল ইন্নী ওয়াজ্জাহতু মাঝে মাঝে পড়েছেন, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে আবু দাউদে এসেছে হাদিস, আল্লাহর নবী তাকবীরে তাহরিমা দেয়ার পরে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, কখনো পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কখনো পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু তিনি কখনো শুরুতে পড়েন নাই। এখন আমরা এটা দিয়া শুরু করলাম, রাসূলের সাথে মিলল না। রাসূলের আযান শুরু হতো আল্লাহু আকবার দিয়া। বাংলাদেশের আমি বিভিন্ন জায়গায় সফরে গিয়ে দেখি অনেক জায়গায় আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। রাসূলের ইসলামকে আমরা তালগোল পাকাইয়া দিচ্ছি। আযানের আগে আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা বলে তারপরে আল্লাহু আকবার বলে আযান শুরু। এই ফ্যানটা দেন বন্ধ করে দেন। রাসূলের আযান আল্লাহু আকবার দিয়া শুরু হয়েছে, আর আপনার আযান শুরু হলো দুরূদ শরীফ দিয়া। মিল না বেমিল? আপনাদের এলাকায় ঈদের নামাজ আযান আছে, কেউ যদি আযানটা দেয় মানবেন তো? বলবেন এটা কি হলো? মুয়াজ্জিন যদি বলে অসুবিধা কি, বেতন তো আর বেশি চাই নাই, আপনি বলবেন আমার রাসূল দেয় নাই, তোমারটা মানি না। ইমাম সাহেবের যারা আযান নামাজে দাঁড়ায় যদি রুকুতে চলে যায়, আমরা যাব না লোকমা দেব? ইমাম যদি সালাম ফিরে কয় আমি একটা রুকু বেশি দিছি, অসুবিধা কি? আমরা বলবো রাসূল দেয় না জানাজান নামাজের রুকু, আপনি কেন দেবেন? ঠিক বিশ্বনবী নামাজের আগে ওয়াজ্জাহতু পড়ে নাই, আপনি কেন পড়বেন? রাসূলের সাথে না মিললে আল্লাহ ইবাদত কবুল করে না। ইমাম নামাজে দাঁড়াইলে যদি ভুল করে, মুসল্লিরা লোকমা দেবার নিয়ম আমাদের দেশে আছে, আছে কিনা? লোকমা দিতে হবে। এখন লোকমাটা আমরা কি বলে দেই? আমাদের দেশে শতকরা 99 জন আল্লাহু আকবার বলে দেয়, অথচ রাসূলের হাদিস তো মোটেও এটা নয়। হাদিস হলো লিরিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসবিহ, পুরুষরা যদি মুসল্লি হয় তারা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, আর যদি মহিলা মুসল্লি হয় তারা লোকমা দেবে হাতে হাত বাড়ি দিয়ে। রাসূল শিখাইল কি, আর আমরা করতেছি। আশ্চর্য হই আমরা, কোরআন হাদিস পড়ার পরে দেখি কি রে এত অসঙ্গতি আইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব কিভাবে আপনি দেবেন আমাদেরকে তিনি বলছেন, তাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবা জবাবে। কিন্তু আমরা পেছ লাগাই দিচ্ছি। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা এখানে এসে কই সাল্লাল্লাহু। অথচ রাসূল বলছে না, এখানে চলবে না। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তুমি তাই বলো মুয়াজ্জিন যেটা বলবে। রাসূলের নাম শুনলে দুরূদ সব জায়গায় চলবে না, কয়েকটা জায়গায় মানা আছে, তার মাঝে এটা একটা। যেমন আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন রাসূলের নাম আসছে, দুরূদ কিন্তু নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে কি থাইমা দুরূদ পড়ছি নাকি? যখন আপনি কালেমা পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা কিন্তু শেষ, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ নাই। ঠিক একই ভাবে আযানের জবাবে রাসূল বলে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। এখন দুরূদ পড়ার একটা অপশন রাসূল বলেছেন, সেটা হলো আযানের জবাব শেষ কইরা মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ। অশোভন, হাইয়া আলাস সালাহ মানে নামাজে আসো।
তো আপনি মুয়াজ্জিনরে বলবেন আপনিও আসেন, মিলল না। তাই রাসূল বলে এখানে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কোথায় ব্যতিক্রম হবে রাসূল সেটাও শিখাইয়া দিছেন। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন হাইয়া আলাল ফালাহর জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন ফজরের আযানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আপনি কি বলবেন? আমাদের দেশে অধিকাংশ লোক এখানে ভুল করছে, তারা বলে সাদাক্তা ওয়া বারিদ্দা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন, এই শব্দের কোনো ভিত্তি হাদিসে নাই, বরং তুমিও বলবা সালাতু খায়রুম মিনান নাওম। তারপর আজানের জবাব শেষ করে আবার পেছ লাগাইয়া দেয়। আজানের জবাব শেষ করার পর রাসূল বলছেন, সহিহ মুসলিমের riwayat, সুম্মা সাল্লু আলাইয়া, ওই যে আমার নাম শুনছিলা দুরূদটা পড়ো নাই, জবাব শেষ করে আগে দুরূদটা পড়ে নাও। দুরূদটা পড়ার পরে এবার তুমি দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা। ওই দোয়ার মাঝেও পেছ লাগাইছে। বিভিন্ন জায়গায় গেলে দেখি এই দোয়া পড়ার সময় হাত তোলা দিয়া দোয়া পড়তেছে, অথচ রাসূল এবং সাহাবারা সাধারণ দোয়ার মাঝে কখনো হাত তুলতেন না। হাত তুলতেন স্পেশাল দোয়ার মাঝে। ভাত খাওয়ার আগে দোয়া আছে না নাই? হাত তুলিনি। খাবার শেষে দোয়া আছে কিনা? মসজিদে ঢুকতে আছে কিনা? বের হতে আছে কিনা? ঘুমানোর আগে দোয়া আছে না? ঘুমানোর উঠতে দোয়া আছে না? হাত তুলেছেন কোনোদিন? কারণ রাসূল বলে নাই। এগুলাকে বলা হয় আল আদইয়া আল মাযুরা। সাধারণ দোয়ার মাঝে রাসূল হাত তুলতেন না। যদি টয়লেট থেকে বের হওয়ার সময় আপনি হাত তুলতেন, মুখে মুছলে অবস্থাটা কি হতো? আল্লাহর হাবিব হাত তুলেছেন দোয়া ইস্তিসকা, যখন বৃষ্টির জন্য নামাজ পড়তেন, তখন নামাজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উল্টায়া নামাজ পড়তেন, সালাম ফিরিয়া তিনি হাত তুলে দোয়া করতেন। বিশ্বনবী যখন বৃষ্টির জন্য দোয়া করেছেন জুমার দিন, দুই হাত তুলে দোয়া করেছেন। যখন তিনি দোয়া করেছেন বদরের যুদ্ধের দিন, তখন হাত এইভাবে তুলেছেন, তুলতে তুলতে বগলের শুভ্রতা প্রকাশিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া তিনি সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা দুইজনের মাঝখানে ফাঁক রাখিও না, মিলাইয়া দাঁড়াইবা। বাংলাদেশে কোত্থেকে সিস্টেম চালু হয়েছে, ফাঁক রাখা আমাদের অভ্যাস হয়ে গেছে। 4 আঙ্গুল 8 আঙ্গুল 10 আঙ্গুল 1 হাত পর্যন্ত ফাঁকা রাখা। আর করোনা আইসা এটা আরো বাড়াইয়া। অথচ বিশ্বনবী বলছেন, আমি তোমাদেরকে সামনে থেকে যেমন দেখি পিছন থেকেও তেমন দেখি। যখন তোমাদের দুইজনের মাঝখানে ফাঁকা থাকে, আমি নবী দেখতে পাই শয়তান ছোট ছোট বকরির বাচ্চার সুরত ধরে দুইজনের মাঝখানে দাঁড়ায়া যায়। তাই সাদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করে দাও। এখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেবে, কখন দাঁড়াবেন এটা নিয়ে চলছে আমার বিভ্রান্তি। কেউ বলে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াইবা, কেউ বলে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়াইবা, কেউ বলে শুরুতে দাঁড়াইবা, কেউ বলে মাঝে দাঁড়াইবা। এখন কোনটা সুন্নাহ ভালো করে জানা দরকার আছে না নাই? সুন্নাহ না জানলে কেমনে বুঝবেন? আমার বন্ধু যখন তাহিয়াতু পড়তে বসে তখন চরম ভুল চলছে বাংলাদেশে, চরম ভুল, শতকরা 99 জন ভুল। আর তাহিয়াতুর মাঝে আমরা সবাই এভাবে হাত রাখি, অথচ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, সিয়াসিত্তার সব কিতাবে আছে। বাহিরের কিতাবের কথা নাই বললাম, যেগুলো আমাদের খুব পরিচিত। সেটা হলো বিশ্বনবী আর তাহিয়াতু পড়তে যখন বসতেন, বাম উরুর উপরে বাম রানের উপরে এইভাবে বাম হাত রাখতেন, ডান রানের উপরে ডান হাত রাখার সাথে সাথে বিদ্যার সাথে তর্জনী মিলাইয়া ফেলতেন। সবগুলো হাদিসে কিতাব আছে। বিশ্বনবী ডান হাতটা রেখেই তিনি এভাবে বৃদ্ধাঙ্গুলের সাথে মধ্যম আঙ্গুল মিলাতেন, মিলানোর পরে বাকি দুটা ছোট ছোট আঙ্গুলকে এভাবে করতেন। তারপর
তারপরে দুটি হাদিস পাওয়া যায় এই আঙ্গুলটা তিনি নাড়াতেন অথবা নাড়াতেন না, কিন্তু সোজা করে রাখতেন রিওয়ায়াত নেই। মসজিদে ঢুকে দেখবেন ইমাম নামাজ পড়তেছে, কিছু লোক সুন্নাহ পড়তেছে, এমন আছে না নাই? ফজরের টাইমে স্পেশালি দেখবেন। অথচ আল্লাহর হাবিবের কাউলি নিষেধাজ্ঞা, সিরিয়াস নিষেধাজ্ঞা, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়ার কোনো নামাজ নাই। ইমাম ফরজ নামাজ পড়তেছে, আপনি সুন্নাহ পড়তেছেন। একজন সাহাবী এই কাজটি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে তাকে ডাকলেন, ডেকে বললেন, ও মিয়া, তোমার কাছে কোন নামাজের গুরুত্ব বেশি, আমাদেরটা না তোমারটা? যদি আপনি সুন্নাহ পড়েন ফরজ চলাকালে, আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হয়ে গেল? কি বলেন? আর আপনি সুন্নাহ পড়তেছেন, ফরজ চলতেছে, আপনার কাছে কোনটা বেশি হয়ে গেছে? তো ফরজের বেশি আপনি সুন্নাহ পড়লেন কেন? কথা বলছেন? ফরজের গুরুত্ব সুন্নাহর চেয়ে কম না বেশি? কথা বলতে হবে। ফরজের গুরুত্ব সুন্নাহর চেয়ে কম না বেশি? তাহলে আপনি সুন্নাহ পড়তে কেন গেলেন? ফরজ তো শুরু। আল্লাহর হাবিবের স্পষ্ট নিষেধাজ্ঞা, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সহিহ বুখারীর রিওয়ায়াত, কোন জয়ীফ হাদিস নয়। একামত হয়ে গেছে, ফরজ ছাড়া কোনো নামাজ আর নাই। এই সিস্টেমটা অনেকে মানে না। মসজিদে ঢোকার পরে দেখা যায় ডাইরেক্ট বসে যায়, কিন্তু বিশ্বনবীর সুস্পষ্ট বক্তব্য, যখন তোমাদেরকে মসজিদে আসবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে, রাসূল কয় সে বসতে পারবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত না পড়ে সে বসবেই না। ডাইরেক্ট কোন একদিন জুমা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে খুতবা শোনার জন্য বসে গেল। বিশ্বনবী খুতবার মাঝে বলতেছে, আসাল্লাইত, খুতবা বন্ধ করে তার সাথে বলতেছে, আসাল্লাইত, তুমি কি নামাজ পড়েছো? জবাব দেয়, লা, পড়িনি। রাসূল বল, কুম, তুমি দাঁড়াও, সাল্লি রাকাতাইন সুম্মা মাজলিস, দুই রাকাত আগে পড়ো তারপরে বসো। সহিহ বুখারীর রিওয়ায়াত। এবার আপনারা গুরুত্বটা বোঝেন, মসজিদে ঢুকে যে ঠুস করে বসা যান, অনুমতি কই? আপনাকে কমপক্ষে দুই রাকাত করে বসতে হবে, এটা মসজিদের হক। এই সুন্নাহটা বাংলাদেশে মরে গেছে। সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পড়তেন আয়াতুল কুরসি। এবং তিনি বলছেন, ফরজ নামাজের পরে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। কি ফজিলত! 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ, সব রাসূল করতেন। আর আমরা আজকে সালাম ফিরাইলাম, শেষ করে মুনাজাত, ওই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লি পড়ে। রাসূলের সুন্নাহ হারিয়ে যাচ্ছে, সংঘর্ষ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সুন্নাহর সাথে আর আমলের সাথে। এই কষ্ট দেখে আমি এই বিষয়ে একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। আমাদের দেশে এখন আহলে হাদিস হানাফি চলছে ফতোয়ার 3 বছর, এমন ভাবে আক্রমণ চলছে, আক্রমণ করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে, যেটা মেনে নেওয়া যায় না। বরং ইসলামের মাঝে উদারতা আছে, ইসলামের মাঝে ভ্রাতৃত্ব আছে, ভালোবাসা আছে, সংঘাত নাই, সংঘাত করা যাবে না, ইখতিলাফ আছে ভালোবাসার সাথে। সম্মানিত ভাইরা, এখন যত অসঙ্গতি যত জায়গায় আছে, আমরা নামাজ সহ পুরা ইসলামের সাথে আমাদের জীবন আমরা মিলাবো। যেখানে সুন্নাহর বাহিরে জীবন আছে, আমরা ধরে এটা সুন্নাহর ভিতরে নিয়ে আসবো, ঠিক কি না? রাসূলের সাথে যদি ইসলাম না মিলে, আপনার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। স্টেজে আমার লেখা আরো 3টি বই আছে, শিরকের উপর একটি, বিদআতের উপর একটি, মিরাজের উপর একটি, নামাজের উপর একটি, মোট 4টি বই। ইনশাআল্লাহ আমরা রাত 12টা পার হয়ে গেছে, আর সামনে যাব না, আমরা দোয়ার দিকে যাচ্ছি। এই বইগুলো সংগ্রহ করলে আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
আমি মোহতারাম শফিউল হক জিহাদি ভাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি, এরপর আমরা বিদায় নেব। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاه والسلام على نبينا محمد